যে ব্যবসা করে, সে যদি ব্যবসা আগে কী করে ছোটো অবস্থা ব্যবসা করে, আস্তে আস্তে সে চিন্তা করে আমি এক সময় বড় ব্যবসায়ী হতে হবে, করে কি না? সে চিন্তা করে করে সেই অনুযায়ী টার্গেট অনুযায়ী কাজ করে, ব্যবসা করে, এক সময় দেখা যায় সে কি হয়, বড় ব্যবসায়ী হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনের নেক আমলকে দুনিয়ার ব্যবসার সাথে তুলনা করছেন। কিসের সাথে? দুনিয়ার ব্যবসার সাথে তুলনা করছেন। যেরকমভাবে দুনিয়ার ব্যবসা করতে 10টি গুণ লাগে। 10টি কী লাগে? গুণ লাগে, 10টি ফলিস লাগে। 1 নম্বর হলো, ব্যবসা করতে গেলে আপনাকে কী করতে হবে? ব্যবসা শিখতে হবে। দুনিয়ার ব্যবসা করতে কি লাগে? ব্যবসা শিখা লাগে না? আপনি যদি ব্যবসা না জানেন, ব্যবসা না শিখেন, কোন ব্যবসা, যেরকম মুদি ব্যবসা কিভাবে করতে হবে, রড সিমেন্টের ব্যবসা কিভাবে করতে হবে, এবং দুনিয়ার মধ্যে যদি ব্যবসা আছে, ব্যবসা কী করতে হবে? আপনার ব্যবসা পলিসি শিখতে হবে, তাহলে আপনি ব্যবসা করতে পারবেন। তদ্রূপ আখিরাতে যে ব্যবসা, দ্বীনি লাইনে যে ব্যবসা, দ্বীনি কাজে যে ব্যবসা আপনি করবেন, সেটা কী করতে হবে? শিখতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। আপনি দ্বীনি কাজ করবেন, নেক আমল করবেন, সেই নেক আমল করতে হলে আপনাকে দ্বীনি ইলম শিক্ষা গ্রহণ করতে হবে। তাহলে আপনি কি করতে পারবেন না? আমল করতে পারবেন। বলেন, যে হাদিস শরীফে আসছে, যাদের ইলম আছে, ইলম অনুযায়ী আমল করে, তার সম্মান অনেক বেশি। তার সম্মান কি? অনেক বেশি। আপনি জানি আমল করলেন আর না জানি আমল করলেন, এক হবে? বলেন, এক হবে না। তাহলে আপনার আমল করতে হলে, আখিরাত লাইনে ব্যবসা করতে হলে, উন্নতি করতে হলে কি করতে হবে? আপনাকে ইলম শিক্ষা করতে হবে, দ্বীনি ইলম শিক্ষা করতে হবে, দ্বীনি জ্ঞান শিক্ষা করতে হবে। 2 নম্বর, যে ব্যবসা করে তার সাথে উঠা বসা করতে হবে। সে কিভাবে ব্যবসা করে তার সাথে কি করতে হবে? মানে খোঁজখবর রাখতে হবে, তাকে ফলো করতে হবে। এরকমভাবে আখিরাত লাইনে আপনি যে ব্যবসা করতে যান, নেক আমল করতে যান, তাহলে আপনি কি করতে হবে? যারা মুত্তাকি, যারা আলেম ওলামা, তাদেরকে সাথে কি করতে হবে? উঠা বসা করতে হবে, তাদের সাথে সম্পর্ক রাখতে হবে। এই সম্পর্কে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ইমানদাররা, তোমরা কি করো? আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সৎ লোকের সাথে কি করো? উঠা বসা করো। সৎ লোকের সাথে কি করো? উঠা বসা করো। আপনি যদি ইবাদতবন্দি করেন, ঠিক আছে, আপনি যদি ভালো লোকের সাথে চলাফেরা না করেন, ভালো লোকদের সাথে সম্পর্ক না রাখেন, দেখা যায় এক সময় আপনাকে শয়তান গাফেল করে ফেলবে। শয়তান কি করবে? আপনাকে গাফেল করে ফেলবে। এই জন্যে আমি নেক আমল করব, আমার আমল ঠিক আছে কিনা, আমার যে ইবাদত করতেছি সেটা ঠিক আছে কিনা, আমার সাথে কি করতে হবে? যে যারা ভালো, আমার চেয়ে যারা ভালো নেক আমল করলেওয়ালা আলেম ওলামার সাথে কী করতে হবে? আমার সম্পর্ক রাখতে হবে। 3 নম্বর, যে দুনিয়ার মধ্যে যে ব্যবসা রয়েছে, সেটি কি? পুঁজি লাগবে। সেটি কি লাগবে? পুঁজি লাগবে। ব্যবসা করতে হলে দুনিয়ার মধ্যে পুঁজি দরকার, দরকার না? পুঁজি দরকার। আর আখিরাত লাইনে ব্যবসা করতে হলে ঈমান দরকার। কি দরকার? ঈমান দরকার। আপনার যদি ঈমান ঠিক না থাকে, ঈমান কি না থাকে? ঠিক না থাকে, যত আমল করেন, যত নেক আমল করেন, নফল ইবাদত করেন, যত কিছু পড়েন, লাভ হবে? বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যতে বলতেছেন, ওয়াল্লাযীনা কাফারু আমালুহুম কাসারাবিন বিকিয়াম। যে যার ঈমান ঠিক থাকবে না, যার কি থাকবে না? ঈমান ঠিক থাকবে না, তার আমল কি নাই? ঠিক নাই। তাহলে আমল ঠিক থাকার জন্য কি দরকার? ঈমান দরকার। কি দরকার? ঈমান দরকার। যেরকমভাবে দুনিয়ার মধ্যে ব্যবসা করতে যাবেন, আপনার ব্যবসার পুঁজি ছাড়া কি লাগবে না? ব্যবসা করতে পারবেন? বলেন, ব্যবসা কি লাগবে? পুঁজি লাগবে। আর যদি আখিরাত লাইনে আপনি ব্যবসা করতে যান, নেক আমল করতে যান, তাহলে কি লাগবে? ঈমান লাগবে। বোঝা আসছে? তাহলে আপনার ঈমানকে পরিপূর্ণ করতে হবে। তাহলে আপনি যদি আমল করেন, তাহলে আমল কি লাগবে? কাজে লাগবে। আপনি ইবাদত করতেছেন, সেই ইবাদত কি লাগবে? সহি শুদ্ধ লাগবে। আপনি ইবাদত করতেছেন, শিরিক যুক্ত ইবাদত করতেছেন, শিরিক যুক্ত কি করতেছেন? ইবাদত করতেছেন, বেদাত যুক্ত ইবাদত করতেছেন, আপনি করবেন, কোনো কাজে আসবে না।